2026 বিশ্বকাপটার উত্তেজনা, উন্মাদনা কিংবা মাঠের লড়াই আর বিতর্ক সবকিছুরই সমাপ্তি ঘটেছে, যার সবটুকু সাথে নিয়েই দেশে ফিরেছে লামিন ইয়ামালদের স্পেন। তবে মাঠের লড়াইটা শেষ হলেও নাকি টেবিলের লড়াইটা এখনও বাকি রয়ে গেছে আলবিসেলেস্তাদের। চলছে বিতর্ক, সমালোচনা, অভিযোগ আর দিন শেষে আরও একবার এই লড়াই মাঠে নিয়ে আসার প্রতিযোগিতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্পেন কি তবে ফিরিয়ে দেবে ওদের কষ্টে অর্জিত শিরোপাটা? আর ফিফাই বা কি পারবে আরও একবার এই লড়াইটা মাঠে নিয়ে যেতে? কি বলছে ওদের নিয়ম এবং কোন অভিযোগের ভিত্তিতে আবারও ম্যাচটা মাঠে দেখতে আবেদন আর্জেন্টাইন ফ্যানদের? বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। প্রদর্শক, যে আর্জেন্টিনা টুর্নামেন্টটা দুর্দান্তভাবেই পাড়ি দিয়েছে, সেই ওদের ফাইনাল ম্যাচটাতে অমন অসহায় আত্মসমর্পণ রহস্যর গন্ধ ছুড়ে দিয়েছে সমর্থক মহলে। আর এই রহস্যের মাত্রাটা বৃদ্ধি পেয়েছে গ্যালারিতে মেসির পরিবার না আসা, এএফএ কিংবা আর্জেন্টাইন প্রেসিডেন্টের অনুপস্থিতি এবং মাঝখানে দিপোলো এনজো ফার্নান্দেজের রহস্যভরা সেই পোস্টের মাঝে। সবকিছু মিলে ফাইনাল ম্যাচটাতে যে রাজনৈতিক কিছু একটা হয়েছে, এমনটাই দাবি আলবিসেলেস্তাদের ভক্ত সমর্থকদের, যার মাঝে বেশ কয়েকটা গণমাধ্যম থেকে উঠে এসেছে ওদের ফ্যানদের দাবি। কেউ কেউ বলছে বলের ভিতরে লাগানো এআই চিপকে নিয়ন্ত্রণ করা হয়েছিল ফাইনাল ম্যাচে। মেসির পরিবারকে জিম্মি করে রাখা হয়েছিল যাতে মানসিকভাবে ভেঙে পড়ে গোটা আর্জেন্টিনা। এছাড়াও কালো জাদু করে প্লেয়ারদের ইনজুরিতে মাঠের বাইরে সরানো হয়েছে, এমন অদ্ভুত দাবি সমর্থক মহল থেকে উঠে আসতেও দেখা যাচ্ছে। তবে আর্জেন্টিনাদের সাবেক থেকে বর্তমান সব প্লেয়াররাই ইঙ্গিত দিচ্ছে সেই ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর বিতর্কিত আর রাজনৈতিক পতাকাটা হাতে নিয়ে উদযাপন করা। ওদের একমাত্র অভিযোগ এই এক কারণেই ম্যাচ শুরুর আগে চাপ পড়েছিল মেসিদের উপর এবং ফাইনালে এমন লজ্জাজনক পারফরমেন্স করেছে আর্জেন্টিনা। নয়তো ছাড়া এত দুর্দান্তভাবে টুর্নামেন্ট পাড়ি দিয়েছে সেই ওদের এমন অসহায় আত্মসমর্পণ কি আর মেনে নেওয়া যায়? যদিও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানাচ্ছে এইসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন, কোনো সত্যতা নেই। তবে সম্প্রতি আবার সেই ম্যাচে ব্যাটিং সাইট নিয়ে প্রশ্ন করায় তড়িঘড়ি করে তদন্তে নেমেছে ইনফান্তিনোর বোর্ড। সব মিলিয়ে প্রদর্শক, শত অভিযোগ আর নানা অনিয়মের কথা বিশ্ব থেকে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়লেও যদি এর সত্যতা না পাওয়া যায়, তবে সবকিছুই ভিত্তিহীন। যেখানে ফিফার ইতিহাসে 2026-এর চ্যাম্পিয়ন হিসেবে স্পেনের নাম স্পষ্টভাবেই লেখা হয়েছে। আবেগের বশে সমর্থকরা এই ম্যাচ আবারও মাঠে নিয়ে আসার অভিযোগ ফিফার কাছে জানালেও সেটা আর কখনোই হচ্ছে না।